অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ফিরহাদ হাকিমের সম্পর্ক, তার যে সমীকরণ, সেটা সুবিদিত। এটা প্রথম দেখা যায় 2016 সালের ভোটের পর, যে ভোটে বাম কংগ্রেসের জোটকে পরাস্ত করে তৃণমূল সম্ভবত 211টি আসনে জিতেছিল। সেই ভোটের পর যখন শপথ গ্রহণ হয়, শপথ গ্রহণের আগে কলকাতার বিভিন্ন জায়গায় বা বাস ব্যাকে একটা পোস্টার পড়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে ম্যান অফ দ্য ম্যাচ, আর সেটা নিয়ে তৃণমূলের অন্দরে একখানা চাপানো তো শুরু হয়েছিল। আর শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই, এবং সেদিনকে একটা অর্থবহ টুইট করেছিলেন, দ্য প্রিন্সিপলস অফ মোরালিটি ভার্সেস দ্য প্রিন্সিপলস অফ লয়ালটি, মানে নৈতিকতা না আনুগত্য, কোনটা জায়গা পাবে। তার কারণ হচ্ছে তখন নারদকাণ্ডের পরে পরে ভোটটা হয়েছে, স্টিংটার ভোটের মধ্যে নারদকাণ্ড বেরিয়েছে, তারপরেই দেখা যাচ্ছে মন্ত্রিসভায় শপথ নিচ্ছেন শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম, এবং শোভন চট্টোপাধ্যায় 3টি দপ্তরের দায়িত্ব পেলেন একসাথে, প্লাস কলকাতা পুরসভার মেয়র। মানে এর থেকে বড় কিছু মানে সাম্প্রতিককালে কেউ পাননি, এবং ফিরহাদ হাকিম মন্ত্রী হলেন। তো সংঘাত তো সেই জায়গা থেকে শুরু। 2021 সালে আস্তে আস্তে কি হলো, যে ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় যুব সভাপতি, ভোটের পরে সর্বভারতীয় সাধারণ সম্পাদক, এবং তার ফর্মুলা ছিল এক ব্যক্তি এক পদ। তাহলে ফিরহাদ হাকিম কলকাতা মেয়র প্লাস একাধিক দপ্তরের মন্ত্রী, এটা তো হবে না। ওইখান থেকে তো শুরু। এবং ওই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন এক ব্যক্তি এক পদ, তখন ফিরহাদ হাকিম কি বলছেন, যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কথা বলেননি, মানে আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কথা বলেননি, আমার লিডার তো মমতা বন্দ্যোপাধ্যায়। তার ফলে এই যে সংঘাত, এই তার পরবর্তীকালে কি শোনা যায়, যে 2024 সালের লোকসভা ভোটের সময়, এটা তো আমি শোনা যায় বলেই বলতে পারি, এটাতে আমি বলতে পারি না সাদা কালো এই ঘটনাটি ছিল। তাহলে এই বর্তমান রাজনৈতিক সংস্কৃতি এমন হয়েছে যে আবার আমার নামে কথা মামলা ঢুকে দেবে, ঠিক আছে। কিন্তু শোনা গেছিল যে ফিরহাদ হাকিমের মেয়েকে বসিরহাটে প্রার্থী করার একটা চেষ্টা হচ্ছে, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন না। হাজী নুরুল ইসলাম তাকে রাতারাতি হঠাৎ করে, কারণ নুরুল ইসলামের সঙ্গে আমার তার আগে সেদিন কথা হয়েছিল, প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার ঠিক আগের রাতে তাকে বলা হয় যে ব্রিগেডে চলে আসুন। এবং অনেকে মনে করেন যে ফিরহাদ হাকিমের মেয়ে, তাকে আটকানোর জন্যই হাজী নুরুল ইসলাম, যিনি তখন ক্রিটিক্যালি ইল, প্রার্থী হিসেবে তার নাম ঘোষণার কয়েকদিন বাদে আমি তার বাড়িতে গেছিলাম, 4 জনে মিলে তাকে ধরে আনতে হয়েছিল, তিনি প্রচারে খুব একটা যেতে পারেননি। সেই সংঘাতের প্রেক্ষাপটে যদি হয় যে সূচনা 10 বছর আগে, যেই সংঘাতের প্রেক্ষাপটে যদি এটা হয় যে ববি হাকিমের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় মায়ের নামে বাড়ি যে তার বেআইনি অংশ ভাঙা হচ্ছে, এটা তো একটা অদ্ভুত, মানে কি বলবো, সমাপতন, মানে এটা সমাপতন ঠিকই।